আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি আপনারা হয়তো সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো প্রথমে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কবুতরের বাচ্চাগুলো। আর আমি আগে বুঝতে পেতাম না কবুতরের বাচ্চাগুলো মরে যায় কেন। কবুতরের বাচ্চা ঠিকঠাক ফোটে এবং তার বাবা মাগুলো ঠিকঠাক ফিডিংও করায়, তবুও বাচ্চাগুলো মরে যাচ্ছে কেন। তো আমি এখন বুঝতে পেরেছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পোকা নড়ছে। আর কবুতরের বাচ্চা হওয়ার পর যেহেতু তার মারা অনেক দিন ধরে ডিমে বসে থাকে এবং যতগুলো খড়কুটো দিয়ে এবং যেগুলো নোংরা নোংরা টোংরা দিয়ে পালক দিয়ে যে তারা বাসাগুলো বাঁধে এবং ওটার পর বসে থাকার ফলে অনেকগুলো যে কবুতরের গায়ে এক ধরনের মাছি বা পোকা থাকে, সেগুলো ডিম পেড়ে ওখানে ডিম পেড়ে দেয়। ফলে অনেক দিনের পরে বাচ্চাগুলো ফুটেও যায় এবং বড় কবুতরকে কোনো ক্ষতি করতে পারে না। তো ছোট বাচ্চা যখন ফুটে প্রায় 2-1 দিনের মধ্যে বাচ্চাগুলো কামড়ে মেরে ফেলবে। এই যে দেখুন আমার খামারে দুটো কিউট কিউট ছোট্ট বেবি হয়েছে, দেখতে অসাধারণ সুন্দর, তাদের চোখও ফুটিনি, এত সুন্দর দেখতে দেখি মন ভরে গেল। তো আমি ভাবছিলাম যে দেখি তো কবুতরের বাচ্চাগুলো মারা যাচ্ছে, তার কারণটা কি একটু ভালো করে পর্যবেক্ষণ করে দেখলাম। তো তারপর দেখতে পেলাম যে হচ্ছে এই যে যখনই বাচ্চাগুলোকে উঠিয়ে একদিকে রাখলাম, রাখার পর নিচে দেখছি অনেক অনেক পোকা হয়েছে, অসংখ্য পোকা, যেগুলো ক্যামেরায় ঠিকঠাক বোঝা বোঝা যাচ্ছে না, কিন্তু চোখে একদম ঠিকঠাক বোঝা যাচ্ছে। তো এই যে আমি কিছুটা ওগুলো হচ্ছে পরিষ্কার করে দিয়েছি, ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি কিছুটা খড় নিলাম, নিয়ে হচ্ছে একটু গোল করে নেস্টিংয়ের মতো করে দিয়ে আমি ওখানে হাঁড়িটাতে রেখে দেবো। এই যে কতগুলো নোংরা, আর এগুলোর মধ্যে অনেক নোংরা পড়ে আছে, নিচে অনেক পড়ে গেছে, এত পরিমাণে পোকা হয়েছে, মানে অত্যাধিক পরিমাণে পোকা। আর এই পোকাগুলো থাকলে হয়তো বাচ্চাগুলোকে কামড়ে, রক্ত খাওয়ার জন্য কামড়ে বাচ্চাগুলো মরেই যেত। তাই হয়তো বা তাই বাচ্চাগুলোকে আমি দেখার পর হচ্ছে এখনও ওদের নেস্টিংটা ভালো করে পরিষ্কার করে দিয়ে আমি এখন বাচ্চাগুলোকে রেখে দেবো এই যে তাদের বাসাতে। আর দুটো কিউট কিউট বেবি ফুটেছে। হায়াত মৌতের কথা একমাত্র আল্লাহ পাকে জানেন, তবুও আমাদের কর্তব্য আমাদের করতে হবে। তো আমি যাদের নেস্টিংটা পরিষ্কার করে সুন্দর করে হচ্ছে রেখে দিলাম। দেখা যাক, যদি তাদের হায়াত থাকে তো বাঁচবে, আর না থাকলে মারা যাবে, সেটা আল্লাহর উপর নির্ভরশীল। তো আমাদের কাজ আমাদের করতে হবে, এটাই স্বাভাবিক। তো এই যে আমি এটা কাজ শেষ করে এখন আমি খাবার দিব আমার কৌতুকগুলোকে। তার মধ্যে স্টিফান এবং স্টিফানের হবু ওয়াইফ দুজনেই চলে আসে, ওয়াইফ হব না। তো এখন হচ্ছে আমি এই থালটাতে করে আমি খেতে দিই। আর আমি আমার কবুতরগুলোকে হচ্ছে গম এবং ধান দুটো একসঙ্গে খেতে দিই, কেননা ধান খেলে কবুতরের হজম শক্তি ভালো থাকে এবং আর গম খেলে তো গম হচ্ছে কবুতরের পছন্দের খাবার। তো এই যে আমি অনেক পরিমাণে খাবার দিয়ে দিয়েছি, তো এখন হচ্ছে আসছে আর অনেকগুলো পরিমাণে দেশি কবুতর। তো ঠিকঠাক ততটা ফ্রেন্ডলি না, তাই অনেকজন আমাকে আমাকে দেখে ভয় করছে। আর ওই যে খাঁচার মধ্যে হচ্ছে আমাদের টুসুবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকতেছে, যেহেতু অনেক রাগ আমার উপর, যেহেতু আটকে রাখছি। তো এবার দেখা যাক আটকে রেখে ইনশাল্লাহ কি ফল পাওয়া যায়। যদি ভালো ফল পাওয়া যায় তো ভালো, আর না না পাওয়া গেলে তো না পাওয়া গেলে কোনো ব্যাপার না। তো এই যে টুসুবাবু এখানে যে ছাড়া থাকলে, ছাড়া যদি থাকতো তো এসে এখানে কীভাবে দাপড়া দাপড়ি শুরু করে দিত। আর যেই সাদা আরেকটা দেখতে পাচ্ছেন স্টিপারে, ওই যে ওটা ওটা হচ্ছে স্টেফানের বেবি মেয়ে, ওটা ও ডিম দিচ্ছে, বাচ্চা টাচ্চা তুলছে। আর ওই দিকে একটা লাল দেখতে পাচ্ছেন হাঁটছে, ওটাকে আমি পাখাগুলো কেটে দিয়েছি। ওটা হচ্ছে এই যেমন লাল কবুতরের বাচ্চা, ওটা নর না মাদি আমার ঠিক জানা নেই, সম্ভবত মাদি মনে হবে। ওরা দুজন ছিল, দুজনে হচ্ছে আমার বাসা থেকে উড়িয়ে পালিয়ে গেছিলো। তো আবার আসে, তাই ওদের ডেনাকে ধরে ডেনা কেটে দিয়েছি, এরকম অবস্থা। এখন উড়ো বাবু, কিরকম উড়ে যায়। তো এটা আর আরও অনেকগুলো আছে, ওরা বাইরে বসে আছে। তো এখানে আমাদের লালু এরাও বসে আছে, এদের কালকে জল এবং খাওয়া দিতে হবে নতুন করে। আর এদের জলের পাত্রটা ঠিক করে পাল্টিয়ে দেবো। ওগুলো যেগুলো ছিল ওদের জলের পাত্রটা পাল্টে দিয়েছি, এত সুন্দর একটা জলের পাত্র বানিয়ে দিয়েছি। আর কোনো চিন্তা নেই, না হলে আগে আমার স্টিফান হচ্ছে আমার হচ্ছে টুসু হচ্ছে জলের পাত্রগুলোতে ফেলে দিত। তো এখন একদিন জল দিলে প্রায় 2 দিনের মতো জল আর খাওয়ার যায়। এই যে এটা হচ্ছে এই মা কবুতর জোড়াটা ডিম বাচ্চা ওদেরই বাচ্চা হয়, কিন্তু আবার তারা হচ্ছে মিটিংয়ের জন্য ডাকাডাকি করছে। আর অনেকগুলো বাচ্চা হয়েছে, মনে হয় ওরাও নিউ এডাল্ট হয়ে আসে, ওই জন্য আমার সমস্ত কবুতর ডাকাডাকি শুরু করে দিয়েছে। আর এখানে আমার কিউট কিউট বেবু দুটো আছে, আপনি দেখেছেন। এটা হচ্ছে আমার ময়ূরপঙ্খী, ওকে তো আপনারা সবাই চেনেন। এখন আবার আমি ভিতরে চলে আসছি, এসে হচ্ছে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছি। তো ভিতরে আসতে যত জ্বালা, এই যে ভিতরে আসতে না আসতে হচ্ছে আমাকে দেখে সব কৌতুকগুলো দৌড়ে দৌড়ে বাইরে পালাবে। এটাই তাদের হচ্ছে কাজ। খাওয়ার মোটামুটি কমপ্লিট, আমি প্রায় 1-2 ঘন্টা পর আবার আসছি। তো এখানে আরেকটা নতুন জিনিস আপনাদেরকে দেখানোর জন্য, এই যে এখানে আমি দুটো দেশি কবুতরে জোড়া দিয়েছি। এই যে এখন নর মাদি তো বোঝা যাচ্ছে কনফার্ম, এখন দুটোই মাদি নাকি আল্লাহ ভালো জানে। তো এখানে একটা নেস্টিংয়ের ব্যবস্থা করে দিতে হবে, আর এদেরকে ছেড়েই দিব, কিন্তু আটকে জোড়া দেওয়ার চেষ্টা করছে, জোড়া নিচ্ছে কিনা। আর ওই যে লাল বাবুটা, ও বেচারি মন খারাপ, কেননা ওকেও আটকানো আছে। এই যে এখানে টুসুইরা ডিম বসে আছে, তো এদের ডিমে ব্লাড আসছে কিনা ওটা চেক কি করা হয়নি। তো একটা ভিডিওতে আপনাদেরকে অবশ্যই চেক করে দেখাবো যে ব্লাড এসেছে কি না। তো এইগুলোতে খালি খালি। আর
আর ওই যেটা বাঞ্জা কবুতর ছিল ওরা ওরা উড়িয়ে চলে গেছে, ওদেরকে আটকাইনি আমি, যেহেতু উড়িয়ে গেছে চলে যাক, যার যেখানে খুশি থাকতে পারো, এতে কোনো যায় আসে না আমার। তো ওখানে নটটার সমস্যা ছিল। আর এই যে ময়ূরপঙ্খীটা আমার বসে আছে, ওরা যে কবে অ্যাডাল্ট হবে, কবে ডিম দেয় আল্লাহই ভালো জানে। মিনিমাম এখনও 2-3 মাস, 3-4 মাস, 3 মাস অপেক্ষা করতে হবে মিনিমাম। তো এরা বাচ্চা ফুটিয়েছে নাকি আমি উপরে দেখতে যাইনি, হয়তো বাচ্চা ফুটাতে পারে 3-4 দিনের মধ্যে ওরা বাচ্চা ফুটাবে। তো আমার আরও কবুতর হচ্ছে ডিম দেওয়ার জন্য মনে হয় প্রস্তুত, স্টিফানরা ওরাও ডিম দিবে। তো বর্ষার সময় ডিম টিম খুব কমই হয় বাচ্চা কাচ্চা। তো এখানে এই যে বাচ্চাগুলোকে ফিডিং করাইছে কি না আমি ঠিক আর হাত দিলাম না, এটা কিছুক্ষণ পর তার বাচ্চাগুলোকে সে তার মা মনে হয় ভালো করে খাওয়াইছে। আমার পছন্দের কবুতর হচ্ছে স্টিফান, আর এক ভাইকে বলে রেখেছিলাম কিছু গিরিবাজ কবুতরের বাচ্চা দিতে, ইনশাল্লাহ ওগুলোকে টেম করার ইচ্ছা। তো বাইরে এসে দেখছি ছাদে আমাদের একদম একটা খাসি চড়ে বসে, এই যে তো জ্বালা, ওর জ্বালায় কোনো গাছ টাছ লাগানো যায় না ছাদে, এরকম অবস্থা। যেহেতু এর একদম যে কোনো গাছ লাগালে গাছগুলো খেয়ে ফেলে, ওই জন্য কোনো গাছই লাগাই না ছাদে। ছাদে হচ্ছে ভালো করে ঘিরে গাছ লাগাতে হবে, ঠিক আছে। ভালো